ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের প্রথমাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং এর ব্যাখ্যা স্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতাংশে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এর অর্থ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো যুবকের পিতা নন। এখানে দুইটা প্রশ্ন আছে। একটা হলো যুবকের বললেন কেন, আর একটা হলো পিতা নন বললেন কেন। কারণ আমাদের নবীকে আল্লাহ কয়েকজন মেয়ে সন্তানের সাথে সাথে কয়েকজন ছেলে সন্তানও দান করেছিলেন। মেয়েগণ বয়স্ক হয়েছেন, বিয়ে শাদী হয়েছে, তাদের আওলাদ আমাদের নবীর মেয়েগণের মাধ্যমে এই নবীর আওলাদ দুনিয়াতে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমাদের নবীকে আল্লাহ যে কয়েকজন ছেলে সন্তান দান করেছিলেন, তারা সকলেই শিশুকালে ইন্তেকাল করেছে। সুতরাং আল্লাহ যদি বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, তাহলে প্রশ্ন দাঁড়াইতো যে এই কয়েকজন শিশুর পিতা ছিলেন, পিতা নন কিভাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কারো পিতা নন না বলে বলেছেন তোমাদের কোনো যুবকের পিতা নন। এবার বলুন তো, আমাদের নবীর ছেলেগণ যৌবনকালে ইন্তেকাল করেছিলেন না শিশুকালে? তাহলে তিনি যুবকদের পিতা না শিশুদের পিতা? হ্যাঁ, শিশুদের পিতা। কেন? এক প্রশ্ন এবং জবাব। আরেকটা প্রশ্ন হলো, আল্লাহর একটা চিরন্তন বিধান আছে, স্থায়ী নিয়ম আছে। সেটা কি? সেটা হলো সমস্ত নবী রাসূলগণকেই আল্লাহ আপন আপন উম্মতের রুহানি পিতা সাব্যস্ত করে দিয়েছেন। এমন কোনো নবী নাই যিনি নিজের উম্মতের রুহানি পিতা না। সমস্ত নবী আপন আপন উম্মতের রুহানি পিতা।
হযরত নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের রূহানি পিতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের রূহানি পিতা, আধ্যাত্মিক পিতা, হযরত মূসা আলাইহিস সালাম নিজের উম্মতের রূহানি পিতা, হযরত ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের রূহানি পিতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধারাবাহিকতায় নিজের উম্মতের রূহানি পিতা। তাহলে আল্লাহ যে বললেন তোমাদের পিতা নন, পিতা না হলে নবী হবেন কিভাবে, আর নবী হইলে পিতা হবেন না কিভাবে? এই আর একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে পিতা দুই রকমের হয়। এক রকমের পিতা হলো বংশগত পিতা, আরেক রকমের পিতা হলো আধ্যাত্মিক পিতা, রূহানি পিতা। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়, এমন পিতাকে বংশগত পিতা বলা হয়। আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে আধ্যাত্মিক পিতা বলা হয়। তাহলে পিতা একরকম না দুই রকম? বলেন তো, বংশগত পিতা কাকে বলে? যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়। ইনি কেমন পিতা? বংশগত পিতা। আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে বংশগত পিতা বলে না, তাকে বলে আধ্যাত্মিক পিতা, রূহানি পিতা। সমস্ত নবী রসুলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ আকীদা সমূহের মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ আকীদা। আকীদা মানে ঈমান, বিশ্বাস। যে সমস্ত কথা বিশ্বাস, ইসলামের যে সমস্ত বিধান অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলিকেই কোনো সময় ঈমান বলা হয়, কোনো সময় আকীদা বলা হয়। সমস্ত নবী রসুলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর আমি গত বছর আপনাদেরকে বলেছি, মুসলমানের মধ্যে 72 দল মুসলমান আছে বাতিল। এরা ঈমান আকীদা পোষণ করে মন গড়াবে কেমতো, এই জন্য বাতিল। ঈমান আকীদা পোষণ করে 72 দল বাতিল। 72টা বাতিল দলের মুসলমানেরা ঈমান আকীদা পোষণ করে মন গড়াবে কেমতে, এই জন্য 72 দল বাতিল। একটা মাত্র মুসলমানের দলকে হাদিস শরীফে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন, এরা হক, এরা সঠিক দল। এদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলি হইল সত্য, আর অন্যান্য দলের মুসলমানের আকীদা বাতিল। এই ধরনের হক বাতিলের আকীদার পার্থক্যের মধ্যে একটা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। আপনারা কি জানেন কোন নবী গুনাহগার ছিলেন? না, সকল নবী বেগুনাহ। সকল নবী বেগুনাহ। এই বেগুনাহ পবিত্র গুনাহ থেকে, সকল প্রকার গুনাহ থেকে পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবন যাপন করে, আল্লাহ তাদের অতীত জীবনের গুনাহ মাফ করে দিয়ে উম্মতের আত্মাকেও পবিত্র করে দেন। এই জন্য নবীর পবিত্র আত্মার পরশে যেহেতু উম্মতের আত্মা পবিত্র হয়, এই জন্য আল্লাহর স্থায়ী বিধান সকল নবীকেই আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা বা রুহানি বাবা বলা হয়। নূহ নবীর পবিত্র আত্মার পরশে তার কিছু উম্মতের আত্মা পবিত্র হয়েছে, তাই উম্মতের জন্য নূহ নবী রুহানি বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র আত্মার পরশে অনেক উম্মতের আত্মা পবিত্র হয়েছে, তাই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা। মুসা আলাইহিস সালামের পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হয়েছে, তাই মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা। ঈসা আলাইহিস সালামের পবিত্র আত্মার পরশে তার খাঁটি উম্মতের আত্মা পবিত্র হয়েছে, তাই ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মার পরশে
উম্মতের আত্মা পবিত্র হয়েছে, তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতের রুহানি। এবার আমরা মূল প্রশ্ন এবং প্রশ্নের জবাবের দিকে যাই। আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতের শুরুতেই বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো যুবকের পিতা নন। পিতা নন বলা মাত্রই প্রশ্ন জাগে, নবী তো উম্মতের পিতা, পিতা নন হবেন কিভাবে? এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ একটি অব্যয় পদের দ্বারা, একটি শব্দের দ্বারা। এটা হলো লাকিন। এর মর্ম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে আমি আল্লাহ তোমাদের পিতা নন বলেছি, এটা হলো তোমাদের বংশগত পিতা নন। আর লাকিন বলে বুঝালেন কিন্তু তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা হন। তোমাদের বংশগত পিতা নন, আধ্যাত্মিক পিতা হন। এই দুইটা কথা বুঝলেন কিনা? বুঝলে মনে রাখতে পারবেন কিনা? তিনি আমাদের কেমন পিতা নন? বংশগত পিতা নন। কেমন পিতা হন? আধ্যাত্মিক পিতা হন। এই হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। এই পর্যন্ত আয়াতের মোটামুটি মর্মার্থ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তোমাদের কোনো যুবকের বংশগত পিতা নন, বরং তিনি সমস্ত মুসলমান উম্মতের আধ্যাত্মিক পিতা, রুহানি পিতা। এখানে আর একটা প্রশ্ন আছে, একটু কঠিন। এই কঠিন প্রশ্নগুলির জবাব সচরাচর আমাদের সমাজে এই সাধারণ সভায় আলোচনা হয় না। আর না হওয়ার কারণে আমার ধারণা এখনো সাধারণ মুসলমানেরা আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে একজন মুসলমান হয় এখনো পরিষ্কারভাবে বুঝে না। এই কঠিন কথাগুলি আলোচনা না হওয়ার কারণে কেমনে একজন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হয় আর কেমনে একজন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাদ পড়ে যায়, এই কথাটা এখনো বোঝার যথেষ্ট পরিমাণ বাকি আছে। তাই যতই কঠিন হোক আমি সাধ্যমতো আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা একটু মনোযোগে শোনার এবং বোঝার চেষ্টা করবেন। সেটা হলো, এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের উম্মতের রুহানি পিতা, না সকল নবী? সকল নবী নিজের উম্মতের রুহানি পিতা। নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি পিতা, ইব্রাহিম আলাইহিস সালামও নিজের উম্মতের রুহানি পিতা, মুসা আলাইহিস সালামও নিজের উম্মতের রুহানি পিতা, ঈসা আলাইহিস সালামও নিজের উম্মতের রুহানি পিতা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজের উম্মতের রুহানি পিতা। এবার গভীর মনোযোগে শুনবেন এবং সঠিক জবাব বুঝলে জবাব দিবেন, না বুঝলে জবাব দিবেন না। আমি জবাব দেব। একবার কইলে যদি না বুঝেন 2 বার বলবো, 2 বার কইলে যদি না বুঝেন 5 বার বলবো, 5 বার বললে যদি না বুঝেন 10 বার বলবো। তারপরও বোঝা দরকার। কথাটা হইল, রুহানি বাবা কি? উম্মতের রুহানি বাবা কি আমাদের নবীর একা? আমাদের নবী একা না সকল নবী? এমত অবস্থায় আমাদের নবীকে নিজের উম্মতের রুহানি বাবা বলার দ্বারা আমাদের নবীর কোনো আলাদা মর্যাদা সাব্যস্ত হয় না, যেহেতু এই মর্যাদা সকল নবীরই আছে। বুঝতে পারলেন কি? তাহলে এখন বলতে পারবেন, এই যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের প্রথমাংশে আল্লাহ সাব্যস্ত করে দিলেন আমাদের নবী আল্লাহর রাসূল হওয়ার কারণে তিনি উম্মতের রুহানি বাবা। এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা জরুরি আকীদা আছে, বিশ্বাস আছে। সেইটা হইল আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীর সমান মর্যাদা নয়, সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনি যদি আমাদের নবীকে অন্যান্য নবীর সমান মর্যাদার অধিকারী মনে করেন, সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মনে করেন না, আপনি আর যাই কিছু হন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। কোন নবীকে গুনাহগার মনে করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। তাহলে আল্লাহ যে পর্যন্ত বললেন, এর দ্বারা কি আমাদের নবীর আলাদা মর্যাদার আলোচনা হইল?
হইল না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের অংশে বলেন ওয়া খাতামান নবিয়্যিন, উম্মতের রুহানি বাবা হওয়ার মর্যাদা আমি সমস্ত নবীকেই দান করেছি, কিন্তু খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা একমাত্র তোমাদের নবী ছাড়া আর কাউকে দান করি। তাহলে উম্মতের রুহানি বাবা হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা, না খাতামুন নবিয়্যিন হওয়াটা আলাদা মর্যাদা? খাতামুন নবিয়্যিন হওয়াটা আলাদা মর্যাদা। কেউ আবার মনে করবেন না যে আমাদের নবীর আলাদা মর্যাদা একটাই, না, এটা এখানে একটা মাত্র মর্যাদার আলোচনা হয়েছে। কোরআনের বহু আয়াতে, রাসূলের বহু হাদিসে সমস্ত নবীগণের উপর শুধু নয়, সমস্ত ফিরিস্তাগণের উপর, আল্লাহর গোটা সৃষ্ট জগতের উপর রাসূলের বহু শ্রেষ্ঠত্বপূর্ণ মর্যাদার বিবরণ রয়েছে। তাহলে আমাদের নবীর আলাদা মর্যাদা একটাই না অনেকগুলি আছে? সেই অনেকগুলি আজকে আমার আলোচ্য বিষয় নয়। আজকে বিজ্ঞাপনে আপনারা দেখে থাকবেন মাত্র একটা আলাদা মর্যাদার কথা আমার আলোচ্য বিষয়, সেটা হলো আল্লাহ আর কোনো নবীকে খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করেননি, একমাত্র আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করেছে। গত বছর বলেছি ইমামুল মুরসালিন হওয়াটাও আল্লাহ আমাদের নবীর জন্য একটা আলাদা মর্যাদা দান করেছে। আরো অনেকগুলি গত বছর আলোচনা হয়েছে। তো এই বছর খাতামুন নবীন আমার মেইন মূল আলোচ্য বিষয়। আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের রুহানি বাবা সাব্যস্ত করার সাথে সাথে বলেছেন, রুহানি বাবা তো সকল নবীকে আপন আপন উম্মতের রুহানি বাবা সাব্যস্ত করে দিয়েছি, কিন্তু কোন নবীকে আমি খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করিনি, একমাত্র তোমাদের নবীকে আমি আল্লাহ খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করেছি। এই মর্যাদা একমাত্র তোমাদের নবীর আছে, আর কোনো নবীর নাই। সামনের কথাগুলি বোঝার জন্য আমরা মনে রাখি যে খাতামুন নবিয়্যিন হওয়াটাও আমাদের নবীর একটা আলাদা মর্যাদা। খাতামুন নবিয়্যিন হওয়াটাও আমাদের নবীর একটা আলাদা মর্যাদা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। সুতরাং আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই আকীদাটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের নবীর সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, এইটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আকীদা মানে ধর্মীয় বিশ্বাস, আকীদা মানে এটার বহু বচন, আকীদা এক বচন, যার বহু বচন হইল আকাইদ। আকাইদ বেশ কতগুলি বিশ্বাসকে আকাইদ বলা হয়, আর পৃথক পৃথকভাবে এক একটা ধর্মীয় বিশ্বাসকে আকীদা বলা হয়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, এটাও একটা আলাদা মর্যাদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা ও সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা। আমাদের নবীর মর্যাদা অন্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা। এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন বলুন, যদি কথা বুঝে থাকেন, তাহলে কেউ যদি জানে না যে আমাদের মর্যাদা যে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, মানবে দূরের কথা, জানেই না, সেও আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝেন নাই? আমরা এই নবীর উম্মত হওয়ার কারণে আমরাও সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বুঝেন নাই? শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদাও সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, এইটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন আমরা যে অন্য সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, এটা মানবে দূরের কথা, জানেই না, সেও আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয়? তুতির দূরে না ফুতির দূরে, না সাফার দূরে না গায়ের দূরে,
না কতগুলি আকীদা বিশ্বাসের দ্বারা। আহলে সুন্নাত ওয়াল জামাত কতগুলি আকীদা বিশ্বাসের দ্বারা হয়। তুতির দূরে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না, পুতির দূরে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না, গায়ের দূরে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না, চাপার দূরে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। কতগুলি বৈশিষ্ট্যপূর্ণ আকীদার দ্বারা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। যেহেতু হাদিস শরীফে রাসূল বলেছেন আমাকে আল্লাহ সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, তাই এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা। আর যেহেতু বলেছেন আমার উম্মতকেও আল্লাহ সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, সুতরাং সেইটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা। কাজেই আমাদের নবীকে যেহেতু আল্লাহ অন্যান্য সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে শ্রেষ্ঠত্বের যত কারণ আছে, যত কারণে আল্লাহ আমাদের নবীকে অন্য নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এর একটা কারণ উল্লেখ করেছেন আহজাবের 40 নম্বর আয়াতে। সেটা হলো খাতামুন নবিয়্যিন হওয়া, আমাদের নবীর আলাদা মর্যাদা সকল নবী রাসূলগণের উপর। খাতামুন নবিয়্যিন হওয়াটা কোন কোন নবীর মর্যাদা? একমাত্র আমাদের নবীর মর্যাদা। তাই আবার বুঝার দরকার খাতামুন নবিয়্যিন অর্থ কি। কোরআনে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এই জন্য উপাধি শব্দটাই ব্যবহার করেছি এতক্ষণ। কিন্তু বুঝতে হবে আমাদের এই খাতামুন নবিয়্যিনের অর্থটা কি। এর অর্থ বর্ণনা করে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে, আমি দুনিয়াতে শুভাগমন করার পরে যারা দুনিয়াতে আসবে এদের কেউ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমাদের নবীর পরবর্তীকালে জন্মগ্রহণ করার পরে যদি কেউ নিজেকে নবী হওয়ার দাবি করে, রাসূল বলে দিয়েছেন সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। এবার বলুন, গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবীর আগে এসেছিল দুনিয়ায় না আমাদের নবীর পরে? নবী হওয়ার দাবি করেছে কিনা? এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী দাজ্জাল। রাসূল অগ্রিম বলে গেছেন যেই নবী দাবি করবে সেই হবে মিথ্যাবাদী দাজ্জাল, আমার পরবর্তী যেই নবী হওয়ার দাবি করবে সেই হবে মিথ্যাবাদী দাজ্জাল। একটা আনুষঙ্গিক কথা আপনাদের বলতে চাই। আল্লাহর রাসূলের হাদিসে দাজ্জাল শব্দটা বিভিন্ন হাদিসে বিভিন্ন ব্যাখ্যায় ব্যবহৃত হয়েছে। এই সবগুলি একত্র করলে দেখা যায় হাদিসের ভাষায় দাজ্জাল 3 প্রকার। হাদিসের ভাষায় দাজ্জাল কত প্রকার? 3 প্রকার। এক প্রকার দাজ্জাল আছে খুদা হওয়ার মিথ্যা দাবিদার, এইটাকেও হাদিস শরীফে রাসূল দাজ্জাল বলেছেন। আরেক প্রকার দাজ্জাল আছে নবী হওয়ার মিথ্যা দাবিদার, এটাকেও হাদিস শরীফে আল্লাহ রাসূল দাজ্জাল বলেছেন। আরেক দল নবীর তরিকা বাদ দিয়া মন গড়া তরিকা মতো সওয়াবের কাজ করে, এটাকে আল্লাহ রাসূল হাদিস শরীফে বেদাত বলেছেন। এই বেদাতীদেরকেও হাদিসে আল্লাহ রাসূল দাজ্জাল বলেছেন। তাহলে হাদিসের ভাষায় দাজ্জাল কত প্রকার? খুদা হওয়ার মিথ্যা দাবিদার 1 নম্বরের দাজ্জাল, নবী হওয়ার মিথ্যা দাবিদার 2 নম্বরের দাজ্জাল, আর মন গড়া পদ্ধতিতে সওয়াবের কাজ করা, ইবাদত বন্দেগী করা, যেটাকে হাদিস শরীফে রাসূল বেদাত বলেছেন। এই বেদাত যারা করে এদেরকে হাদিস শরীফে রাসূল 3য় প্রকার দাজ্জাল বলে উল্লেখ করেছেন। এই 3য় প্রকার দাজ্জাল সম্বলিত একটা হাদিস সহিহ মুসলিম শরীফে উল্লেখ আছে। সেই হাদিসে রাসূল বলেন সেই হাদিসে রাসূল বলেন সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম বিআহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউযিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন। হাদিসের মর্মার্থ হলো আখিরি জামানায় মিথ্যাবাদী দাজ্জালের দল বের হবে। আখিরি জামানায় মিথ্যাবাদী দাজ্জাল, একটা দাজ্জাল বের হবে রাসূল বলেছেন না, দাজ্জালের দল। রাসূল বলেন আখিরি জামানায় মিথ্যাবাদী দাজ্জালের দল বের হবে।
রাসূল বলেন, তোমরা আমার উম্মতেরা দাজ্জালের দলকে চিনবে কিভাবে? দাজ্জালের দলকে চিনার সহজ ব্যবস্থা হইল শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত আমল করে না, মন গড়া যুক্তি দিয়া সোয়াবের নামে আমল করে। শরীয়তের দলিল সম্মত আমলের নাম বেদাত, না মন গড়া যুক্তির আমলের নাম বেদাত? মন গড়া যুক্তি দিয়ে আমল করার নাম বেদাত। আল্লাহ রাসূল বলেন, এরা হইল তৃতীয় শ্রেণীর দাজ্জাল। এই দাজ্জালদের ব্যাপারে রাসূল তার উম্মতকে চিরস্থায়ীভাবে সতর্ক করে দিয়ে বলেন, ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম, সাবধান, এই বেদাতীদেরকে তোমাদের কাছে আসতে দিও না, তোমরাও বেদাতীদের কাছে যেও না। বেদাতীদেরকে তোমাদের কাছে আসতে দিও না, তোমরাও বেদাতীদের কাছে যেও না। কেন? রাসূল বলেন, তাদেরকে যদি তোমাদের কাছে আসতে দাও অথবা তোমরা যদি তাদের কাছে যাও, তাহলে তারা তোমাদেরকেও এই তৃতীয় শ্রেণীর দাজ্জালের অন্তর্ভুক্ত করে জান্নাতের পথ হারা করে জাহান্নামের পথে নিয়ে যাবে। তাহলে যা বুঝলাম, হাদিসের ভাষায় দাজ্জাল কত প্রকার? 3 প্রকার। এক প্রকার হইল খুদা হওয়ার মিথ্যা দাবিদার, যেটা সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে। আল্লাহ রাসূল বলেছেন, আখিরি জমানায় কানা দাজ্জালের আবির্ভাব হবে। কানা দাজ্জাল নাম শুনেছেন তো আরো কোনোদিন? এটা কত নম্বর? 1 নম্বর। আর গোলাম আহমদ কাদিয়ানি, এইটাও এই তিরমিজি শরীফের হাদিসের বিবরণ মতো গোলাম আহমদ কাদিয়ানি দাজ্জাল, এর সিরিয়াল নম্বর 2। কানা দাজ্জালের সিরিয়াল নম্বর 1, গোলাম আহমদ কাদিয়ানি দাজ্জালের সিরিয়াল নম্বর 2, আর বেদাতি দাজ্জালের সিরিয়াল নম্বর 3। বেদাতি দাজ্জালের সিরিয়াল নম্বর 3। এই আলোচনাটা আমাদের অনেকের জানা না থাকার কারণে দাজ্জাল শব্দটা ব্যবহার করলে সিরিয়াল নম্বর না বোঝার কারণে পরিষ্কার বুঝতে পারে এটা কোন ধরনের দাজ্জাল। এই জন্য সিরিয়াল নম্বর সহ দাজ্জাল চিনতে হইলে এইটা জানা থাকতে হবে। খুদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল হইল 1 নম্বর দাজ্জাল, নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল হইল 2 নম্বর দাজ্জাল, আর বেদাতি দাজ্জালেরা হইল 3 নম্বরের দাজ্জাল। এবার মূল হাদিসের দিকে যাই। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন। আমার পরবর্তী কেউ যদি নিজেকে নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। মিথ্যাবাদী হওয়ার বলার কারণ কি? দাজ্জাল বলার কারণ কি? কারণ বর্ণনা করে রাসূল বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে 2 নম্বরের দাজ্জাল হওয়ার কারণ বর্ণনা করে রাসূল বলেন, কারণ হলো আল্লাহ যে কুরআনে আমাকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন, এই খাতামুন নবীনের অর্থ হলো আমার পরে কোনো নবী নাই। খাতামুন নবীনের অর্থ রাসূল বলে দিয়েছেন, আমার পরে কোনো নবী নাই। আর একটু কঠিন একটু আলোচনা আছে এখানে। আলোচনা একটার পর একটা একটু কঠিন হয়, আর যত কঠিন তত জরুরি। বলেন, কঠিন হওয়ার ভয়ে কি জরুরি কথা বলা এবং শোনা বাদ দিব? হ্যাঁ, তাহলে একটু রেডি হইয়া বসেন, একটু মানসিকভাবে তৈরি হইয়া বসেন। আর একটু কঠিন কথা আছে এখানে। রাসূল যে বললেন যে আমার পরে আমাকে যে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এই উপাধির অর্থ হইল আমার পরে কোনো নবী নাই। আমার পরে কোনো নবী নাই। খুব মনোযোগে শুনবেন, আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না বলেননি। আমার পরে কোনো নবী নাই বলেছেন, আসবেন না বলেননি। বুঝতে পারলেন? বুঝে থাকলে বলুন তো, নবী বলেছেন আমি যে খাতামুন নবিয়্যিন, এর অর্থ হইল আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না? না না, আসবেন না, না, আমার পরে কোনো নবী নাই। কেন আসবেন না, না বলে নাই বললেন কেন? এর কারণ হলো সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবারও দুনিয়াতে আসবেন। শুনছেন আর কোনদিন? তাহলে নবী একবার বলবেন আসবেন, আর একবার বলবেন আসবেন না। নবী কি সব বিরোধী কথা বলেন? নবী এক কথা যেন আর এক কথার বিরুদ্ধে না যায়, এই জন্য যেহেতু একবার বলেছেন ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন,
তাই খাতামুন নবীনের অর্থ বর্ণনা করতে গিয়া নবী বলেননি যে আমার পরে কোনো নবী আসবেন না, বলেছেন আমার পরে আর কোনো নবী নাই। এবার আমাদের বোঝা দরকার আসবেন না আর নাই এর পার্থক্য কি। আসবেন না বললে ওই হাদিসের সাথে সাংঘর্ষিক হইতো, এই জন্য আসবেন না বলে নাই বলেছেন। তাইলে আসবেন না বলে নাই বললেন, বেশ কম কোথায় হইল? এই প্রশ্নের জবাব রয়েছে সহিহ মুসলিম শরীফের বর্ণিত এক হাদিসে। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নুবুওয়াতা বাদি, আমার পরে কোনো নবী নাই এর অর্থ হইল আমার পরে আর কেউ নবী হবে না। এবার বলেন, নবী বলেছেন আমার পরে কোনো নবী আসবেন না, না কেউ নবী হবে না? আমার পরে কেউ নবী হবে না, এই অর্থে আল্লাহ আমাকে কোরআনে খাতামুন নবীন উপাধি দিয়েছেন, যার সারমর্ম হলো আমাদের নবী শেষ নবী। যার সারমর্ম হলো আমাদের নবী শেষ নবী। আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করার নাম খতমে নবুয়ত। আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করার শিরোনাম, আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করার হেডিং খতমে নবুয়ত। খতমে নবুয়ত শব্দ দুইটাই কোরআনের ভাষা, আরবি ভাষা। এই জন্য খতমে নবুয়ত শব্দের অর্থ অনেক পণ্ডিতেও বুঝে না। এই কারণে খতমে নবুয়ত এর মর্ম বুঝবে কোথার থেকে, শব্দার্থই বুঝে না। এই জন্য আমাদের সকলের স্মরণ থাকা দরকার যে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই বিশ্বাস করাটা, এই বিশ্বাসটার হেডিং, এই বিশ্বাসটার শিরোনামই খতমে নবুয়ত। এর মানি হলো আমাদের নবীর পরে আর কোনো নবী নাই বিশ্বাস করা। আমাদের পরে আর কোনো নবী নাই বিশ্বাস করা, এই বিশ্বাস যদি কেউ করে তাইলে সে মুসলমান থাকবে। আমাদের পরে কোনো নবী নাই এই কথা যদি কেউ বিশ্বাস করে না, তাহলে মুসলমান থাকবে না, কাফির হয়ে যাবে। এখানে বোঝার দরকার একজন মানুষ মুসলমান কেমনে হয় আর কাফির কেমনে হয়। এই কথাটাও একটু কঠিন আছে। এই কারণে আমার মনে হয় অনেক আলেমরাই আলোচনা করেন না, কারণ এত কঠিন কথা কইতাম যে মানুষে যদি আবার ভুল বুঝে তাহলে তো দায়িত্ব আমার গলায় পড়বো। এই কারণে কঠিন মানুষের ভুল বুঝার আশঙ্কায় আলেমরা আলোচনা করেন না, যে কারণে আমরা এখন অনেকেই জানি না যে মুসলমান কারে কয় আর কাফির কারে কয়। না জানার কারণে অনেক সময় কাফির কাদিয়ানীদেরকে মুসলমান বলতে চায় বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা। বাংলাদেশে এমন শিক্ষিত পণ্ডিতের আবির্ভাব হয়েছে যারা কাদিয়ানীরে কাফির মানতে রাজি না, কাদিয়ানীরে কাফের মানতে রাজি না। এরাও তো কলেমা পড়ে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কাফের হবে কেন? এই বিভ্রান্তি কেন ছড়ায়? সে নিজেই জানে না মুসলমান কারে কয় আর কাফির কারে কয়। এই জন্য মুসলমান কাকে বলে আর কাফির কাকে বলে এটা না জানলে, যেহেতু বড় বড় শিক্ষিত পণ্ডিতরা পর্যন্ত কাফিরকে মুসলমান সাজাতে চায়, আবার কিছু লোকে মুসলমানরে কাফির বানাইতে চায় আর কিছু লোকে কাফিররে মুসলমান বানাইতে চায়। এই ধোঁকা খিচুড়ি কেন ফাঁকায়? কারণ জানে না মুসলমান কাকে বলে আর কাফির কাকে বলে। আপনারা কি মনে করেন আমাদের সকলের এই কথাটা পরিষ্কারভাবে জানা দরকার? মুসলমান কারে কয় আর কাফির কারে কয়? অনেক লম্বা ডেফিনেশন আছে কিতাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে অনেক লম্বা সংজ্ঞা আছে মুসলমান কারে কয় আর কাফির কারে কয়। কিন্তু এই লম্বা কথা বললে আপনাদের বুঝতে অনেক কঠিন হয়ে যাবে, হয়রানিতে পড়ে যাবেন, পেরেশানিতে পড়ে যাবেন। এই জন্য আমি এত সহজ এবং সংক্ষিপ্তভাবে মুসলমান কারে কয় আর কাফির কারে কয় বলতে চাই। একবার শুনলে বুঝলে ইনশাআল্লাহ জীবনে আর কোনোদিন ভুলবেন না। একবার শুনলে বুঝলে জীবনে আর কোনোদিন ভুলবেন না মুসলমান কাকে বলে আর কাফির কাকে বলে। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এর অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে যেই কোরআন নাজিল করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে যেই কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআন রাসূল নিজেও বিশ্বাস করেন, সমস্ত মুমিনেরাও বিশ্বাস করে। পরিষ্কার হয়ে গেল কোরআন বিশ্বাস করার নাম ঈমান। যে কোরআন বিশ্বাস করে সে মুমিন, যে কোরআনের কোনো একটা কথা বিশ্বাস করে না সে কাফের। ক্লিয়ার হয়েছে নি? দেখি আমি পরীক্ষা করব। এক কথায় বলেন তো মুসলমান কারে কয়? তাইলে আমি বুঝাইতে পারছি।
আমার বড় আনন্দ লাগছে আপনারা বলতে পারছেন, মানে আমি আশ্বস্ত হইলাম যে আমি বুঝাইতে পারছি যে কোরআন বিশ্বাস করে সে মুসলমান, কোরআনের কোনো একটা কথা যদি কেউ বিশ্বাস করে না হে কাফের। জানি না আপনাদের জানা আছে কিনা, বর্তমান বাংলাদেশে নামদারি লক্ষ লক্ষ নামদারি মুসলমান আছে যারা কোরআনের বিভিন্ন কথা বিশ্বাস করে না, কোরআনের বিভিন্ন কথা বিশ্বাস করে না। এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, বলুন কোরআনের কোনো একটা কথা বিশ্বাস না করলে কি হয়? কাফির হয়। কোরআনের কোনো একটা কথাকে অযৌক্তিক মনে করলেও কাফির হয়। কোরআনের এই কথাটা যুক্তিসম্মত নয়, ভাবলেই কাফির। কেউ যদি মনে মনে ভাবে যে কোরআনের অমুক কথাটা যুক্তিসম্মত নয়, আল্লাহর তমুক কথাটা যুক্তিসম্মত নয়, ভাবলেই কাফির। এমন একটা কাফিরের উদাহরণ দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদের হুকুম দিলেন সেজদা দিয়ে সম্মান করো। সব ফেরেশতারা সাথে সাথে সেজদা দিয়ে সম্মান করছে। ইবলিসকে যখন বললেন সেজদা দিয়ে সম্মান কর, তখন কয় খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আদম বানাইছো মাটি দিয়া, তার মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস বানাইছো আগুন দিয়া, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করা যুক্তিসম্মত নয়। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যুক্তি দেওয়ার সাথে সাথে শয়তান কাফের হয়ে গেল। কাহিনী বুঝে থাকলে বলুন তো কোরআনের কি পরিমাণ আয়াত না মাইন্না শয়তান কাফির হইছে? একটা কথার বিরুদ্ধে যুক্তি দিয়া শয়তান কাফির হইছে। আল্লাহর একটা কথার বিরুদ্ধে যুক্তি দিয়া যদি শয়তান কাফির হইল, আমাদের সমাজের যে সমস্ত নামদারি মুসলমানেরা কোরআনের বহু আয়াতের বিরুদ্ধে যুক্তি দেয়, এরা কেমনে মুসলমান থাকে নতুন ভাবে চিন্তা ভাবনা করে দেখা দরকার। কথাটা লম্বা না করে শর্টকাটে শেষ করি। বুঝে থাকলে বলুন তো কোরআনের কত কথা বিশ্বাস করলে মুসলমান হয়? হ্যাঁ, কোরআনের কটা কথা অমান্য করলে কাফির হয়। বুঝাইতে পারছি? আমি খুব খুশি হইলাম। ধন্যবাদ আপনাদেরকে, আল্লাহ আপনাদের জাযা দান করুক। আমি আশ্বস্ত হইলাম তারা মনোযোগ দিয়া কথা শোনার চেষ্টা করতেছে। কোরআনের সমস্ত কথাকে সঠিক বিশ্বাস করলে মুসলমান হয়, কোনো একটা কথাকে বেঠিক মনে করলেই কাফির হয়। এবার বলেন ইবলিস কোরআনের কতগুলি কথার বিরুদ্ধে যুক্তি দিছিল? মাত্র একটা কথার বিরুদ্ধে যুক্তি দিয়া পুরস্কার পাইছে 4টা। পুরস্কার না তিরস্কার ফয়সালা আপনারা করবেন। আমি একটা কইলাম কোরআনের একটা কথার বিরুদ্ধে যুক্তি দিয়া ইবলিস 4টা পুরস্কার পাইছে। কি কি পুরস্কার শুনেন। এই ঘটনার আগে, আদমকে সেজদা দেওয়ার হুকুম দেওয়ার ঘটনার আগে ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত করেছিল। যে মনে রাখার মতো একটা কথা, আদমকে সেজদা দেওয়ার হুকুম দেওয়ার আগে ইবলিস কতদিন আল্লাহর ইবাদত করেছিল? 80,000 বছর আল্লাহর ইবাদত করেছিল। তারপরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। এবার বলেন ইবলিস কোন দেশের রাজা ছিল? হ্যাঁ, সমস্ত পৃথিবীর রাজা ছিল ইবলিস। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল। 80 বছরের ইবাদতের সওয়াব আছে তার আমলনামায়। সমস্ত পৃথিবীতে তার রাজত্ব প্রতিষ্ঠিত, আর বাসস্থান জান্নাতে। বুঝতে পারলেন? যখন আল্লাহর এই একটা কথার বিরুদ্ধে যুক্তি দিল, তখন 4টা পুরস্কার কি কি পাইল? 1 নম্বর পুরস্কার 80,000 বছরের ইবাদতের সওয়াব ক্যান্সেল, একটা পুরস্কার। 2 নম্বর পুরস্কার সমগ্র পৃথিবীর রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো, 2 নম্বর পুরস্কার। 3 নম্বর জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো, 3য় পুরস্কার বলে দেওয়া হলো ফাইন্নাকা রাজিম, চিরকালের জন্য তোর উপর আল্লাহর অভিশাপ। এটা 4 নম্বর পুরস্কার।
সত্যিই আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন। বুঝে থাকলে বলুন, আল্লাহর কতটা কথার বিরুদ্ধে ইবলিস যুক্তি দিছিল, পুরস্কার কটা পাইছে? 4টা। এই কাহিনীটা আল্লাহ কোরআনে বারবার 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 বলেছেন। এক কাহিনী বারে বারে কেন? এই কথা বোঝাবার জন্য। এই ইবলিসের মতো কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে কেউ যদি কোরআনের কোনো কথার বিরুদ্ধে যুক্তি দেয়, ইবলিসের কপালে যত পুরস্কার, তোমার কপালেও উপেক্ষা করবে তত পুরস্কার। এবার কথাটা গুটাইয়া ফেলি। এতক্ষণে কি বুঝলেন? কোরআনের কত কথা বিশ্বাস করার নাম ঈমান। কত কথা অমান্য করলে কাফির হয়? একটা কথা অমান্য করলেই কাফির। এবার বলুন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আপনাদের নবীকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন কিনা? এটা কোরআনের সব কথার একটা কথা, কোরআনের সব কথার এক কথা। এবার বলেন, গোলাম আহমদ কাদিয়ানী কোরআনের এই কথাটা কি মানছিল? এর যত চেলা চামুন্ডা দুনিয়াতে রেখে গেছে, এরা কি এই একটা কথা মানে? কোরআনের একটা মাত্র কথা না গোলাম আহমদ কাদিয়ানী মানছে, না কাদিয়ানী ধর্মের কোনো লোকে মানে। সুতরাং কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ যেই কথা বলেছেন, এই কথাটা না মানার কারণে কাদিয়ানী এবং কাদিয়ানীদের অনুসারীরা কাফের কাফের কাফের। বর্তমানে আমাদের দেশে সংসদ নির্বাচন সমাগত, এই আসন্ন কিছুদিন পরেই সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে যত দল যত ব্যক্তি প্রার্থী আছেন, তাদের অনেকেই অতীতেও নির্বাচনের মাধ্যমে গদিতে গিয়েছিলেন কিনা? গিয়েছিলেন। তাদের কাছে দাবি জানানো হয়েছিল কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। তাদের কানে দিয়া ঢুকানি গেছে না? গদিতে ছিল, অতীতে গদিতে ছিল। এই বাংলাদেশের স্বাধীনতার 54 না 55 বৎসরের ইতিহাসে যারা যত ব্যক্তি বাংলাদেশের গদিতে গেছিল, যত দল বাংলাদেশের গদিতে গেছিল, তাদের সবাইকেই আলেমগণ দাবি জানিয়েছিলেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো, অমুসলিম ঘোষণা করো, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করো। কানে তুলা দিয়া গদিতে বসে রয়েছে, শোনে না। এরা যদি আবারও আপনাদের কাছে ভোট চায় গদিত যাওয়ার জন্য, তাইলে কাদিয়ানীরে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করব। একবার করছে না, এখন করব? তাইলে আমাদের সমাজে একটা প্রচলিত প্রবাদ আছে, কয় সোনা রূপা তুলে বারবার মানুষ তুলে, একবার তুলে মানে ওজন করে। তুলনা উর্দু শব্দ থেকে এই তুলে শব্দ গঠিত। সোনা রূপা তুলে বারবার মানুষ তুলে একবার। সোনা রূপা বারে বারে ওজন করে, বেশ কমাইল কিনা দেখতো। মানুষ বারে বারে ওজন করার লাগে না। একবার লঙ্কা ফাটাইলে পরে যে রাক্ষস হয়, এরা 100 বার ফাটাইলে 100 বার রাক্ষস হইব। এখানে আর একটা প্রশ্ন আছে, বাংলাদেশের শুধু কাদিয়ানীরাই অমুসলিম না হিন্দুরাও, বৌদ্ধরাও, খ্রিস্টানেরাও? মুসলমান ছাড়া বাংলাদেশে আরো অনেক ওই বিধর্মী আছে। হিন্দুরাও অমুসলমান, ইহুদিরাও অমুসলমান, খ্রিস্টানেরাও অমুসলমান, এরপরে বৌদ্ধরাও অমুসলমান। কিন্তু অন্য কোনো অমুসলমানকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দেওয়ার দাবি আলেমরা করে না। শুধু কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা দেওয়ার দাবি কেন করে? এই রহস্যটাও আপনাদের সকলের জানা থাকা দরকার। এই রহস্যটাও আপনাদের সকলের জানা থাকা দরকার। তার কারণ হইল, বাংলাদেশে কাদিয়ানী ছাড়া আর যত অমুসলিম আছে, এরা সবাই সরল অমুসলিম। সরল মানে মুসলমান না, মুসলমান হওয়ার দাবিও করে না। এটার নাম আমি কইছি সরল। হিন্দুরা মুসলমান না, মুসলমান হওয়ার দাবিও করে না। বৌদ্ধরা মুসলমান না, মুসলমান হওয়ার দাবিও করে না। ইহুদিরা মুসলমান না, মুসলমান হওয়ার দাবিও করে না। খ্রিস্টানেরা মুসলমান না, মুসলমান হওয়ার দাবি করে, আপনাদেরকে ধোঁকা দেয় না। ইদারে বাটপার ও মুসলমান বলা যায় না? সরল কাদ্যানির হলো বাটপার ও মুসলমান।
মুসলমান না হইয়াও দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত কথার অর্থ মুসলমানের দল। আমার এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, বলুন কাদিয়ানীরা মুসলমানের দল না কাফিরের দল? কাফিরের দল যদি নিজেদের দলের নাম রাখে মুসলমানের দল, তাইলে এরা সরল ও মুসলিম না বাটপার ও মুসলিম? হিন্দুরা মুসলমানের ধর্ম নিয়ে বাটপারি করে না, বাংলাদেশে বসবাসকারী ইহুদিরা মুসলমানের ধর্ম নিয়ে বাটপারি করে না, বাংলাদেশে বসবাসকারী খ্রিস্টানেরা মুসলমানের ধর্ম নিয়ে বাটপারি করে না, বাংলাদেশে বসবাসকারী বৌদ্ধরা মুসলমানের ধর্ম নিয়ে বাটপারি করে না। একমাত্র কাদ্দানি মুসলমানের ধর্ম নিয়ে বাটপারি করে। এমন বাটপারি করার অধিকার কারো নয়। এই জন্য হিন্দুদেরকে অমুসলিম ঘোষণা করার প্রশ্নই আসে না, ইহুদিদেরকে অমুসলিম ঘোষণার প্রশ্নই আসে না, খ্রিস্টানদেরকে অমুসলিম ঘোষণার প্রশ্নই আসে না, বৌদ্ধদের অমুসলিম ঘোষণার প্রশ্নই আসে না। কেন? এরা মুসলমান দাবি করে বাটপারি করে না। কাদিয়ানীরা যেহেতু কাফির হইয়াও মুসলমান হওয়ার দাবি করে, সরল মুসলমানকে ধোঁকা দেয়, ইসলাম ধর্মাবলম্বীদের সাথে বাটপারি করে। এই বাটপারি বন্ধ করার জন্য এই কাদিয়ানীদেরকেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অমুসলিম ঘোষণা করা দরকার। আপনারা যদি ধৈর্যের সাথে কিছুক্ষণ আরো শুনবেন বলেন, তাহলে কাদিয়ানীদের জন্মের একটা ইতিহাস বলবো। কাদিয়ানী বাটপার অমুসলিম কাদিয়ানীদের এই দলের জন্মের ইতিহাস, এই দলের জন্মের ইতিহাসটা অতি সংক্ষেপেই আমি আপনাদের বোঝাবার চেষ্টা করব। আমরা বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছিলাম 1971 সালে। 71 সালের আগে বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান ছিল। আবার পূর্ব পশ্চিম পাকিস্তানের স্বাধীনতা লাভ করেছিলাম 1947 সালে। 1947 সালের আগে হিন্দুস্তান পাকিস্তান ছিল না, সবটা মহাভারত ছিল। 1947 সালের আগে এই বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক দেশ ছিল, নাম ছিল ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশ 47 সালের পূর্ববর্তী 200 বছর পর্যন্ত ইংরেজরা শাসন করেছিল। বলেন 47 সালের পূর্ববর্তী ভারত উপমহাদেশ 200 বছর পর্যন্ত কারা শাসন করেছিল? ইংরেজরা শাসন করেছিল। এই 200 বছর আগে সমগ্র ভারত মুসলমানেরা শাসন করত। ইংরেজের 200 বছরের শাসনামলের আগে সমগ্র ভারত মুসলমানেরা শাসন করত। ওই সমস্ত মুসলিম শাসনকর্তাদের একজনের নাম ছিল বাদশাহ বাবর, একজনের নাম ছিল বাদশাহ শাহজাহান, একজনের নাম ছিল বাদশাহ আকবর, একজনের নাম ছিল বাদশাহ আলমগীর, আরো অনেক ছিল। বলেন তো, যে সমস্ত কয়েকজন বাদশার নাম কইলাম, এরা কোন দেশের শাসনকর্তা ছিল? সমগ্র ভারত উপমহাদেশের শাসনকর্তা ছিল। এই সমস্ত শাসনকর্তাদের একজন শাসনকর্তার সামান্য পরিচয় আপনাদের শোনাই। একজনের নাম ছিল বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর এই বিশাল সাম্রাজ্য শাসন করার পরও সরকারি তহবিল থেকে বিন্দু মাত্র কোনো বেতন ভাতা গ্রহণ করতেন না। বাদশাহ আলমগীর এত বড় বিশাল রাজ্য শাসন করেও সরকারি তহবিল থেকে কোনো বেতন ভাতা গ্রহণ করতেন না। বরং একদিকে রাষ্ট্রপ্রধান ছিলেন, অপরদিকে পরিবারের লোকদের মাধ্যমে হাতের দ্বারা টুপি সেলাই করে এই টুপি দোকানে পাইকারি বিক্রয় করে টুপির ব্যবসার মুনাফা দিয়া বাদশাহ আলমগীরের সংসার চলত। এইভাবে সংসার চালাবার পর বাদশাহ আলমগীরের ইন্তেকালের দিন 4 টাকা 12 পয়সা সারা জীবনের ব্যবসার তহবিল ছিল। বাদশাহ আলমগীরের মরণকালে তার সারা জীবনের টুপির ব্যবসার তহবিল ছিল কত? 4 টাকা 12 পয়সা। এই সময়ের 8 পয়সা, আর এখন এই শতকিয়ার হিসাবে 12 পয়সা হয়। এই 4 টাকা 12 পয়সার দ্বারা বাদশাহ আলমগীরের দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে। এবার তাহলে বলেন, বাদশাহ আলমগীর খুব জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতেন না অত্যন্ত সাদা সিধা? এই জন্য ইতিহাসের পাতায় বাদশাহ আলমগীরের একটা উপাধি আছে, ফকির বাদশাহ। ইতিহাসের পাতায় বাদশাহ আলমগীরের একটা উপাধি আছে, কি?
ফকির কেমনে সাধারণ জীবনযাপন, বাদশা কেমনে বিশাল সাম্রাজ্যের শাসন করত। এই বাদশাহ আলমগীর তার যুগের শ্রেষ্ঠ মুফতিগণের সহযোগিতায় একটা ফতুয়ার কিতাব লিখেছিলেন। বর্তমানে সারা দুনিয়াতে সেই ফতুয়ার কিতাব চালু আছে। বাদশাহ আলমগীরের নামে নামে ফতুয়ার কিতাবটার নাম ফতুয়ায়ে আলমগীরি। ফতুয়ায়ে আলমগীরি। এই সমস্ত বাদশাদের বংশের নাম ছিল মুঘল বংশ। মুঘল বংশের শাসকরা যখন সমস্ত ভারত উপমহাদেশ শাসন করত, তখন ব্রিটিশ ইংরেজরা ভারতে বাণিজ্য করার জন্য আসার অনুমতি নিয়েছিল। সরল মানে মুসলমান বাদশারা সরল মানে বিশ্বাস করে এদেরকে বাণিজ্যের জন্য আসার অনুমতি দিয়েছিল। খ্রিস্টীয় 17 শতাব্দীর প্রথম দিকে ব্রিটিশ খ্রিস্টানেরা ভারতে বাণিজ্যের বাহানায় প্রবেশ করে, আর পরবর্তী 100 বৎসরের ভিতরে চলে বলে কলে কৌশলে আমাদের দেশের শাসন ক্ষমতা ডাকাতি করে নিয়ে যায়। 100 বছরে আমাদের দেশে আসছিল বাণিজ্যের কথা কইয়া, আর 100 বৎসরের চক্রান্তের মাধ্যমে সারা ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা জুড়ে দখল করে নিয়ে যায়। এমত অবস্থায় ভারত উপমহাদেশে তখন যিনি সবচেয়ে বড় আলেম ছিলেন তার নাম ছিল শাহ আব্দুল আজিজ। শাহ আব্দুল আজিজ একটা ঐতিহাসিক বিপ্লবী ফতুয়া প্রদান করেছিলেন। এই ডাকাতদের হাত থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য মুক্তিযুদ্ধ করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। শাহ আব্দুল আজিজের ফতুয়ায় তখন সমস্ত ভারত উপমহাদেশে 10 কোটি মুসলমান ছিল, 30 কোটি অমুসলমান ছিল, সর্বমোট 40 কোটি লোক সংখ্যা ছিল। আমি যে জমানার কথা বলতেছি সেই জমানায় সমগ্র ভারত উপমহাদেশের লোক সংখ্যা কি পরিমাণ ছিল? 40 কোটি। এর মধ্যে মুসলমান ছিল 10 কোটি আর অমুসলমান ছিল 30 কোটি। এর মধ্যে সিংহভাগ হিন্দু আর বাকি যত সামান্য অন্যান্য ধর্মাবলম্বী। শাহ আব্দুল আজিজ ফতুয়া দিলেন, উপমহাদেশে বসবাসকারী 10 কোটি মুসলমানের একজন মুসলমানের জন্য এই ডাকাতদের হাত থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য মুক্তিযুদ্ধ না করে বেঁচে থাকা হালাল নয়। মুক্তিযুদ্ধে শরীক না হইয়া এই দেশের কোনো মুসলমানের বেঁচে থাকা হালাল নয়। এই এত কঠিন ফতুয়ার কারণে ইতিহাসের পাতায় শাহ আব্দুল আজিজের ফতুয়াকে ঐতিহাসিক বিপ্লবী ফতুয়া নামে আখ্যায়িত করা হয়েছে। শাহ আব্দুল আজিজের ফতুয়ার ভিত্তিতে 10 কোটি মুসলমান একসাথে যার কাছে যা আছে তাই নিয়ে এই ডাকাতদের হাত থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। যেহেতু ফতুয়ার ভিত্তিতে মুসলমান নামলো জেহাদে কাফিরদের হাত থেকে স্বাধীনতা উদ্ধার করার জন্য, এই জন্য তখনকার স্বাধীনতা আন্দোলনটা জেহাদ নামে পরিচালিত হয়েছিল। এবার বলুন বুঝে থাকলে, ইংরেজের বিরুদ্ধে যে 10 কোটি মুসলমান একসাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, এই যুদ্ধটাকে কি নামে পরিচালনা করা হয়েছিল? জেহাদ। ইংরেজ সরকার যখন দেখল এই মুসলিমদের 10 কোটি মুসলমানের জেহাদের মোকাবেলায় এই দেশে আর গদি টিকাইয়া রাখা সম্ভব নয়, তখন ইংরেজরা এই দেশবাসীদের মধ্য থেকে তাদের পক্ষে ইংরেজদের গদিটা টিকাইয়া রাখার জন্য কিছু দালাল সংগ্রহ করার কাজে নিযুক্ত হইল। এক ইংরেজ ঐতিহাসিকের নাম আছে উইলিয়াম উইলসন হান্টার, সংক্ষেপে বলা হয় W.W. হান্টার। এই W.W. হান্টার এর লিখিত একটা বিকৃত ইতিহাস গ্রন্থ আছে। সেই ইতিহাস গ্রন্থটার নাম হইল দি ইন্ডিয়ান মুসলমানস। উইলিয়াম উইলসন হান্টার দি ইন্ডিয়ান মুসলমানস নামক গ্রন্থে উল্লেখ করেছে, আমরা যখন দেখলাম এদেশবাসীর জেহাদের মোকাবেলায় আমাদের গদি টিকাইয়া রাখা সম্ভব নয়, তখন মুসলমানদের ঐক্যবদ্ধ জেহাদ বানচাল করার জন্য, জেহাদকে তছনছ করে দেওয়ার জন্য এই দেশবাসীদের মধ্য থেকে আমরা বিপুল পরিমাণ টাকা পয়সার দ্বারা কতগুলি দালাল কিনে নিলাম। এদের মধ্যে এক দালালের নাম ছিল হাজি খা, আরেক দালালের নাম ছিল গুলাম আহমদ কাদিয়ানি। মুসলমানদের স্বাধীনতা আন্দোলন বানচাল করার জন্য ইংরেজ সরকার এই দেশের যে সমস্ত মির্জাফরদেরকে দালাল হিসাবে নিয়োগ দিয়েছিল, এর মধ্যে এক দালালের নাম ছিল নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর, আরেক দালালের নাম ছিল টিপু সুলতানের সেনাপতি মীর সাদেক,
আরেক দালালের নাম ছিল খাজি খা, আরেক দালালের নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানী। এত দালালের ইতিহাস কইতে গেলে রাই তো হয়ে যাবে, আপনার আরো কষ্ট হইব। শুধু একটা দালালের রেফারেন্স দেই শুনেন। গোলাম আহমদ কাদিয়ানী শাহ আব্দুল আজিজের জেহাদ ফরজ এর বিরুদ্ধে জেহাদ হারাম বলে ফতোয়াবাজি করে। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামের জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। ইসলামের জিহাদ বিধান কতদিন পর্যন্ত বলবৎ? কিয়ামত পর্যন্ত বলবৎ। কাজেই শাহ আব্দুল আজিজের ফতোয়া মতে যেহেতু 10 কোটি মুসলমান একসাথে মুক্তিযুদ্ধ জেহাদের নামে শুরু করেছে, আর এই জেহাদ মুসলমানের নবী বলে গেছেন জেহাদের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, তাই খ্রিস্টানেরা অনেক ভাবনা চিন্তা করে গবেষণা করে একটা বুদ্ধি বাইর করলো। সেটা হইল কি, এক নবীর শরীয়তের বিধান রহিত করার জন্য আর একজন নূতন নবীর দরকার হয়। কাহিনীটা বুঝতে পারতেছেন? এক নবীর শরীয়তের বিধান, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের বিধান হলো জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। এই ফতোয়ার ভিত্তিতেই 10 কোটি মুসলমান ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করতেছে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য। আর একটা স্থায়ী বিধান আছে আল্লাহর সর্বযুগে সকল নবীর আমলে, যে এক নবীর শরীয়তের বিধান রহিত করতে হইলে আর একজন নূতন নবীর দরকার হয়। এক নবীর শরীয়তের বিধান নূতন নবী ছাড়া আর কেউ রহিত করতে পারে না। তাই কাদিয়ান ইংরেজ সরকারের প্রয়োজন হলো নূতন একজন নবী বানাবার, যেই নবী জেহাদকে হারাম বলে ফতোয়া দিবে। এই পরিকল্পনা নিয়ে ইংরেজ সরকার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী সাজাইল। ইতিহাসটা কি বুঝাতে পারলাম? তাহলে গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহর পক্ষ থেকে নবুয়তি পাইল না ইংরেজ সরকারে তারে নবী সাজাইল? কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের বিধান যে আছে জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। এক নবীর শরীয়তের বিধান ক্যান্সেল করতে হইলে আরেকজন নূতন নবীর দরকার হয়। এই দরকারে ইংরেজ সরকার গোলাম আহমদ কাদিয়ানীকে নূতন একটা নবী সাজাইল। এই ইংরেজদের সাজানো নবী গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজের দেওয়া নবুয়তের পদ পেয়ে অসংখ্য অগণিত বই পুস্তক লিখেছে। এর মধ্যে গোলাম আহমদ কাদিয়ানীর লেখা একটা বইয়ের নাম আছে গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহ কে লায়েক। এই বইয়ের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী শাহ আব্দুল আজিজের ফতোয়ার বিরুদ্ধে, মনে আছে ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া, শাহ আব্দুল আজিজের ঐতিহাসিক বিপ্লবী ফতোয়ার বিরুদ্ধে একটা পাল্টা ফতোয়াবাজি করলো। শাহ আব্দুল আজিজ দিয়েছিলেন ফতোয়া আর গোলাম আহমদ কাদিয়ানী করলো ফতোয়াবাজি। এখানে আমাদের বুঝতে হবে ফতোয়া কোনটা আর ফতোয়াবাজি কোনটা। আল্লাহর নির্ভুল বিধান বলে দেওয়ার নাম ফতোয়া, আল্লাহর নির্ভুল বিধান বলে দেওয়ার নাম, আল্লাহর বিধান নিয়ে তামাশা করার নাম ফতোয়াবাজি। এই দুই শব্দের পার্থক্য না বুঝে আজকাল অনেকে ফতোয়াকেও ফতোয়াবাজি বলে দেয় আর ফতোয়াবাজির বিরুদ্ধেও কিছু বলে না। এই জন্য আমাদের সকলের মনে রাখতে হবে যে ফতোয়া বলে আল্লাহর সঠিক বিধান বর্ণনা করার নাম ফতোয়া, আর আল্লাহর বিধান নিয়ে তামসা করার নাম ফতোয়াবাজি। এবার বলেন, শাহ আব্দুল আজিজ ফতোয়াবাজি করেছিলেন না বিপ্লবী ফতোয়া দিয়েছিলেন? এর বিরুদ্ধে গোলাম আহমদ এই ফতোয়ারে নিয়ে তামসা বানাইল, ইংরেজে বানাইল নবী, আর হে ফতোয়া দিল গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহ কে লায়েক নামক বই লেখে। ওই বইয়ে ফতোয়াবাজি করলো ইসলামের জেহাদ বিধান আজকের থেকে রহিত, আজকের থেকে ইসলামে আর কোনো জেহাদ নাই। জেহাদ হইল রক্তক্ষয়ী ঘটনা, আর জেহাদ মুক্ত সমাজ হইল শান্তির সমাজ। এই গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজের দালাল। এই দালালেরই যুক্তি বাংলাদেশে বর্তমানে অনেক বড় বড় জ্ঞানপাপী বুদ্ধিজীবীরাও দিয়া থাকে। জেহাদ হইল রক্তপাতের কাম, আর জেহাদ মুক্ত সমাজ হইল শান্তির সমাজ। এদের গাড়ে কত বড় শয়তান সুয়ার, এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। দেশে যে হাসপাতালগুলি প্রতিষ্ঠা করা হয়, রোগীকে হত্যা করার জন্য না চিকিৎসার জন্য? চিকিৎসার জন্য দেশে হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়, রোগী যেন সুস্থ হয়ে বাঁচতে পারে।
এই উদ্দেশ্যে হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। কিন্তু হাসপাতালে যদি কোনো রোগীর ক্যান্সার ধরা পড়ে, আর যদি পরীক্ষা নিরীক্ষার দ্বারা সাব্যস্ত হয় যে তোমার যে অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত, ওই অঙ্গটা অপারেশন করে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যাবে, আর ক্যান্সারে আক্রান্ত অঙ্গটা যদি কেটে ফেলে দেওয়া না যায়, সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়বে, তোমার মরণ ছাড়া কোনো গতি নাই। এমত অবস্থায় ডাক্তার সিদ্ধান্ত দিল তোমার অপারেশন করতে হবে। এই সময় যদি কোনো পণ্ডিতের ঘরের পণ্ডিতে কয় অপারেশন হইল রক্তপাতের ব্যাপার, আর রক্তপাত ছাড়া চিকিৎসা করা হইল শান্তি প্রতিষ্ঠার ব্যাপার, এ যেই রকমের শয়তান দাজ্জাল, ঠিক তেমনিভাবে সমাজের সন্ত্রাস হইল মানব সমাজের ক্যান্সার। এই ক্যান্সারকে অপারেশন করার নাম ইসলামের জেহাদ বিধান। কাজেই যারা জেহাদকে রক্তপাতের সাথে তুলনা করে শান্তিপূর্ণ সমাজ, জেহাদ মুক্ত সমাজ হওয়া চাই যারা বলে, এরা ওই গোলাম আহমদ কাদিয়ানির প্রেতাত্মা ছাড়া আর কিছু নয়। এই গোলাম আহমদ কাদিয়ানির ফতুয়াবাজির কারণে দলে দলে মুসলমান কাদিয়ানি হওয়া শুরু করেছিল। বর্তমানে অনেক কাদিয়ানি বাংলাদেশে আছে, অনেক কাদিয়ানি ভারতে আছে, পাকিস্তানে আছে। এদের হেড অফিস হইল লন্ডন। কাদিয়ানিদের হেড অফিস হইল লন্ডন। কাদিয়ানি এক বইয়ে লিখেছে, মক্কা মদিনায় আমার নিরাপদ স্থান নাই, ইংরেজদের দেশে আমার নিরাপদ আশ্রয়স্থল আছে। কি মনে করেন দালাল কিনা? পরিষ্কার হয়ে গেল। মীর জাফর যেমন ইংরেজের দালাল ছিল, মীর সাদিক যেমন ইংরেজের দালাল ছিল, খাজি খা যেমন ইংরেজের দালাল ছিল, গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজের দালালি করে নবুয়ত পাইল। এবার আমি মূল কথার দিকে ফিরে যাই। আমি কি গোলাম আহমদ কাদিয়ানির নবী দাবি করার ইতিহাসটা আপনাদের বোঝাতে পারলাম? মনে করেন এই ইতিহাস আমাদের জানা থাকা দরকার। এই জন্য ইতিহাসটা আপনাদের একটু কষ্ট দিয়া একটু লম্বা সময় নিয়ে ইতিহাসটাও বলে দিলাম। এই গোলাম আহমদ কাদিয়ানি গভর্নমেন্ট কি লায়ক নামক, গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহকে লায়ক নামক বই লেখে, সেই বইয়ে ফতুয়াবাজি করলো আজকের থেকে ইসলামের জেহাদ বিধান রহিত করে দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য জেহাদ করা আর ফরজ নয়। বলেন এটা ফতুয়া না ফতুয়াবাজি? কার দালালি? ইংরেজের দালালি। মীর জাফর যেমন ভাবে, নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর যেভাবে ইংরেজের দালাল ছিল, ঠিক তেমনি ভাবে পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজের দালাল ছিল। এই প্রয়োজনে ওরা তারে নবী বানাইল, আর ওদের কাছ থেকে বিপুল পরিমাণ ধন সম্পদ লুটে খাওয়ার লালসায় গোলাম আহমদ কাদিয়ানি নবী হইল। খতমে নবুয়ত স্বীকার করে বসল। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। এই উপাধির অপব্যাখ্যা করা শুরু করলো। কি ব্যাখ্যা? অপব্যাখ্যা। কি প্রশ্ন করে জানেন? প্রশ্ন করে, তোমরাই বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, তোমরাই বলো ঈসা নবী আসবেন, আসলে ইনি শেষ নবী রইলেন কিভাবে, আর শেষ নবী হইলে তিনি আসবেন কিভাবে? প্রশ্নটা কি বুঝলেন? প্রশ্নটা কি বুঝলেন? বলুন তো, এই শয়তানদের এই শয়তানি প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব যদি আমরা বলে না দেই, আপনারা পারবেন? তাইলে এই বেঈমান কাফির কাদিয়ানীদের এই সাফাবাজির মোকাবেলায় নিজেদের ইমান হেফাজতের স্বার্থেই এই শয়তানি প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব জানা দরকার। জবাবটা জানতে বুঝতে হইলে আর একটা কথা মনে থাকতে হবে, সেটা হইল আল্লাহ যে আমাদের নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্বলিত উপাধি দিলেন খাতামুন নবিয়্যিন। এই উপাধির দ্বারা আমাদের নবীর মর্যাদা সকল নবীর উপর শ্রেষ্ঠ বলে আল্লাহ সাব্যস্ত করে দিলেন। এর আর নবী বলেন খাতামুন নবিয়্যিনের অর্থ হইল শেষ নবী। শেষ নবী হইলে শ্রেষ্ঠ মর্যাদা কেমনে হয়? এটা তো বুঝে আসলো না। এই আর একটা প্রশ্ন। আল্লাহ আমাদের নবীকে সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার জন্য খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। আর হাদিস শরীফে রাসূল বলেছেন খাতামুন নবিয়্যিন অর্থ শেষ নবী। তো শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার প্রমাণ কিভাবে হলো? সুজা প্রশ্ন না, অনেক কঠিন, অনেক কঠিন। আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে সহজ করে বুঝাবার চেষ্টা করব, শুনবেন? ধরেন একটা মানুষ
একটা জটিল রোগে আক্রান্ত হইল, এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারল, কিছুদিন পরে আবার রোগ দেখা দিল, আরেক ডাক্তার দিয়া করাইল, কিছুদিনের জন্য রোগ সারল, আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারল। এইভাবে ডাক্তার পরিবর্তন কইরা চিকিৎসা করাইতে 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 শেষ পর্যন্ত এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, যার চিকিৎসায় রোগ যে সারল, জীবনে আর কোনো দিন ফিরল না। এবার বলেন, প্রথমে যারা চিকিৎসা করেছিলেন তারা শেষ ডাক্তার না শ্রেষ্ঠ ডাক্তার? জি না। প্রথমে যারা চিকিৎসা করেছেন তাদের চিকিৎসায় রুগী সুস্থ হইল স্থায়ীভাবে না অস্থায়ীভাবে? অস্থায়ীভাবে। প্রথম দিকের ডাক্তারগণের চিকিৎসার দ্বারা রুগী অস্থায়ীভাবে সুস্থ হয়, অস্থায়ীভাবে সুস্থ হয়, অস্থায়ীভাবে সুস্থ হয়। সর্বশেষে একজন ডাক্তারের চিকিৎসার দ্বারা রুগী যে সুস্থ হইল, জীবনে আর কোনো দিন রোগ ফিরল না। তাহলে যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, তিনি শেষ ডাক্তারও হতে পারেন না, শ্রেষ্ঠ ডাক্তারও হতে পারেন না। যে ডাক্তারের চিকিৎসার পরে দুনিয়ার আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে যে নবীর পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, তিনি নবী হতে পারেন, শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য নতুন কোনো নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও, শ্রেষ্ঠ নবীও। আমি কি আপনাদের বুঝাতে বললাম শেষ নবী হলে শ্রেষ্ঠ নবী কেমনে হয়? হ্যাঁ, যে নবীর পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও, শ্রেষ্ঠ নবীও। আরেকটা প্রশ্নের জবাব দিয়ে কথা শেষ করি। তাহলে তো আমরা বুঝলাম আমাদের নবীর আবির্ভাবের কারণে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি নাই। তবে কেন ঈসা নবী আসবেন? আর আসবেনই যদি, তাইলে আমাদের নবী শেষ নবী রইলেন কোথায়? এই প্রশ্নের জবাবটা দিয়ে আজকের আলোচনা শেষ করব। আগের উদাহরণের মাধ্যমেই বোঝার চেষ্টা করি। শেষ ডাক্তারের চিকিৎসার দ্বারা রোগী স্থায়ীভাবে সুস্থ হয়ে যাওয়ার পর পূর্ববর্তী কোনো ডাক্তার যদি রোগীর বাড়িতে আসে, চিকিৎসার জন্য নয়, তার ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতিগুলি রোগীর বাড়িতে রেখে গিয়েছিল সেগুলি নেওয়ার জন্য। শেষ ডাক্তারের চিকিৎসার দ্বারা রোগী স্থায়ীভাবে সুস্থ হয়ে গেছে, কিন্তু এরপরও আগের একজন ডাক্তার, পূর্ববর্তী একজন ডাক্তার রোগীর বাড়ি আসলো চিকিৎসার জন্য না তার নিজের দরকারে? রুগীর বাড়িতে নিজের দরকারে। সারা দুনিয়ার ডাক্তার আসলেও শেষ ডাক্তারই থাকে। ঠিক তেমনি ভাবে ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য নয়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার একদল মানুষ হেদায়েতের উপর অটল থাকার জন্য খতমে নবুয়ত যথেষ্ট, শেষ নবীর নবী হওয়া যথেষ্ট। তাহলে ঈসা নবী কেন আসবেন? ঈসা নবী আসবেন না আপনাদেরকে কলেমা পড়াবার জন্য। ঈসা নবী আসবেন দুনিয়াতে তার নিজস্ব একটা দরকার বাকি আছে, ওই দরকারটা পুরো করার জন্য। এবার শুনেন সেই দরকারটা কি। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাম একা একা ছিলেন একটা ঘরে। সেই ঘরের মধ্যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ইহুদিদের একদল সর্দার অস্ত্র শস্ত্র নিয়ে প্রবেশ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে শত্রুদের হামলা থেকে ঈসা নবীকে রক্ষা করার একটা ব্যবস্থা করলেন। সেটা হলো তাৎক্ষণিকভাবে শত্রুরা ঘরে প্রবেশ করতে না করতেই ঈসা আলাইহিস সালামকে সশরীরে জীবিত অবস্থায় মরণ বাকি রেখে আসমানে উঠিয়ে দিলেন। উঠাইয়ে নেওয়ার সময় বললেন, ও ঈসা, শত্রুদের হাত থেকে বাঁচাবার জন্য তোমার মরণটা বাকি রেখেই আমি তোমাকে আসমানে উঠিয়ে নিচ্ছি। এই তোমাকে শুধু তাৎক্ষণিকভাবে এদের হামলার থেকে রক্ষা করার জন্য, যেহেতু তোমার মরণটা বাকি রয়েছে, এই জন্য কিয়ামতের আগে আবার তোমাকে দুনিয়াতে পাঠাবো তোমার মরণের কাজটা সমাধা করার জন্য। এবার বলেন ঈসা নবী আসবেন আপনাদের দরকারে না নিজের দরকারে?
শেষ ডাক্তারের চিকিৎসার পরে পূর্ববর্তী ডাক্তার রুগীর বাড়ি নিজের দরকারে, হাজার ডাক্তার গেলেও যেভাবে শেষ ডাক্তারই থাকে, ঠিক তেমনিভাবে শেষ নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে পূর্ববর্তী কোনো নবী নিজের দরকারে দুনিয়াতে আসলে, হাজার নবী আসলেও শেষ নবীই থাকেন। এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাই ইয়াজিআ নাবিয়্যুম বলেননি, আমার পরে কোনো নবী আসবেন না বলেননি, বলেছেন লা নুবুওয়াতা বাদি, আমার পরে কেউ নবী হবে না। আর আসবেন যিনি, তিনি তোমাদের দরকারে নয়, নিজের দরকারে আসবেন। তাহলে এই বিষয়টাকে, খতমে নবুয়তের বিষয়টাকে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম। এই আকীদাটাকেই খতমে নবুয়তের আকীদা বলা হয়। এই মর্মেই আল্লাহ কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত বাবা নন, বরং তিনি আল্লাহর রাসূল হওয়ার কারণে তোমাদের রুহানি বাবা। অন্যান্য রুহানি বাবাদের মতো নন। অন্যান্য নবীগণ রুহানি বাবা, কিন্তু খাতামুন নবিয়্যিন নন। আমি আল্লাহ তোমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বানাইয়া সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। এবার বলেন, রুহানি বাবা হয়ে তিনি শ্রেষ্ঠ, অন্য নবীর থেকে শ্রেষ্ঠ, না খাতামুন নবিয়্যিন হয়ে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ? খাতামুন নবিয়্যিন হয়ে তিনি অন্য নবীর থেকে শ্রেষ্ঠ। এ আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বিশ্বাস করাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই উম্মতকে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত বিশ্বাস করাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সমস্ত নবী রাসূলগণকে আপন আপন উম্মতের রুহানি বাবা বিশ্বাস করাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সমস্ত নবী রাসূলগণকে বেগুনাহ বিশ্বাস করাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। গত বছর আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় বিস্তারিতভাবে আপনাদেরকে শুনাইছি, আর আমাদের নবীর আলাদা মর্যাদা সম্বলিত অনেক লম্বা বিবরণ শুনাইছি। কাজে আজকে আবার নতুনভাবে সেই আলোচনা আওড়াতে চাই না। আল্লাহ আমাদেরকে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত চিনার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে, যার নবীর ভবিষ্যৎবাণী, নবীর সুসংবাদ মতে আমাদেরকে জান্নাতি উম্মত হওয়ার, এক কথায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত অবস্থায় জীবনযাপন করার, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত অবস্থায় মরণবরণ করার, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা একটু লম্বা হয়ে গেল, আপনাদের কষ্ট হইল, এই জন্য আমি দুঃখিত।